হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিনুকস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেক দিন যাবৎ আমার কলা গাছের ভিডিওটা আমি পেজে দেওয়ার পর থেকে অনেক আপুরাই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করছেন যে কলা গাছ বানানোর পুরো ভিডিওটা দেওয়ার জন্য। তো আসলে সময় করে উঠতে পারি না, সেই জন্য আসলে দেওয়া হয় না। তো আজকে আমি চলে আসলাম কলা গাছের তৈরি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। তো এর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি পেপারগুলোকে পাতার শেপ দিয়ে কেটে নিচ্ছি কাঁচি দ্বারা। তো এগুলোকে আমি কাঁচি দ্বারা দাগ টেনে নিচ্ছি। আমি জিআই তারগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। তোমার পাতা কাটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি আইকা। আপনারা ফেভিকলের গামটা ইউজ করবেন, ওইটা অনেক ভালো। তো এখন আমি জিআই তারের সঙ্গে পাতাগুলোকে সেট করে নিচ্ছি। গাম দিয়ে ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। একটা গাছের পাতা, আমার বড় পাতাগুলো আমি পেঁচিয়ে নিলাম। এখানে আমি একটা টবের মধ্যে দুইটা গাছ দিব, একটা বড় হবে আর একটা হবে ছোট। তো দুইটা গাছের পাতাগুলো পেঁচানো শেষ। এখন আমি কলার ছুরিটা তৈরি করব। তো এখন আমি থুরটা বানিয়ে নিলাম। রেড আর হলুদের কম্বিনেশনে আমি থুরটা বানিয়ে নিলাম। থুরটাকে আমি জিআই তারের সঙ্গে আটকে দিলাম। তো এখন আমি কলা বানাবো। কলাগুলো বানানোর জন্য আমি ছোট ছোট একই সাইজের ক্লে নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে আমি কলার শেপ দিয়ে এগুলোকে রেখে দিলাম। এখন আমি থুরের সঙ্গে কলাগুলোকে সেট করব। এর জন্য আমি একটু সবুজ ক্লে দিয়ে এর উপরে ফেভিকল দিয়ে দিচ্ছি। এখন আমি কলাগুলোকে সেট করব। এই যে দেখুন, আমার কলাগুলো সেট করা হয়ে গেছে। এখন আমি বড় পাতাগুলো একসঙ্গে করে ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচিয়ে নেব। সবগুলো পাতা একসঙ্গে পেঁচানো হয়ে গেছে। এখন আমি কলার ছুরিটাকে এই পাতাগুলোর সঙ্গে ফ্লাওয়ার টেপ দিয়ে আটকে দেব। যে দেখুন, আমি আটকে নিচ্ছি। এখন আপনি আপনার মনের মতো করে পাতাগুলোকে শেপ দিয়ে দিবেন, যেভাবে ভালো লাগে ওইভাবে। এখন আমি ছোটো কলা গাছটা তৈরি করব। সেমভাবে আমি সবগুলো পাতা একসাথে আমি ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচিয়ে নেব। যে দেখুন, পেঁচানো হয়ে গেছে। এখন আমি পাতাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি টপটা রেডি করব। টপ রেডির জন্য আমি ককশিট নিয়ে নিলাম। আর টপটা আমার ঘরে ছিল, আপনারা চাইলে কিনা টপও ইউজ করতে পারেন বা এটাতে রং করে ইউজ করতে পারেন। আমার এটা সাদাই রেখেছি আমি। আমার এটা ছিল কাপ নুডলসের কাপটা, ওইটার মধ্যে আমি সেট করে নিচ্ছি।
ভিতরে আমি বালি দিয়ে দিলাম, এর উপর আমি ককশিট দিয়ে টপটা রেডি করে এখন আমি গাছগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটি কলা গাছও দিতে পারেন, 2টি বা 3টি, এভাবে দিতে পারেন। তো এখন আমি ক্লে দিয়ে নিচের অংশটাকে ঢেকে দেব। এই যে আমি ঢেকে দিচ্ছি ক্লে দিয়ে। সবুজ আর সাদা 2টা ক্লে আমি একসঙ্গে করে মিশিয়ে তারপর নিচের অংশটা তৈরি করলাম। 2টা গাছে আমি নিচে ঢেকে দিলাম। তো সামনের জায়গাটা একটু ফাঁকা দেখাচ্ছে। আপনারা চাইলে সাইডে গাছপালা কিছু ঘাস ওই ধরনের কিছু দিতে পারেন। তো আমি সামনে একটা ব্যাঙের ছাতা দিচ্ছি। ছাতাটার উপর আমি এখন ছোট ছোট করে সাদা অংশ দিয়ে দিব, যাতে এটা ব্যাঙের ছাতা বোঝা যায়। আমি ছাতাটা দিয়ে দিলাম। এখন সামনের অংশটা একটু ভরাট লাগছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলাগুলোর আকৃতি ধারণের জন্য আমি ফুটা দিয়ে দিব কালো কালার দিয়ে। তো আমি এখানে ফেব্রিক্স ইউজ করছি। এই যে দেখুন, কালো ফুটাগুলো দেওয়ার পর এখন মনে হচ্ছে যে পুরোপুরি কলায়